বাস্তবতা এমনই, আপনি যাই যেভাবে দেখেন না কেন, যে অ্যাঙ্গেলেই দেখেন না কেন, একটা সময় পর্যন্ত আপনি আপনার বন্ধু বান্ধবগুলোর কাছে পাবেন। তারপরে কি হয়েছে, পর্যায়ক্রমে আপনি যখন ধাপে ধাপে উপরের দিকে উঠবেন, তখন দেখা যাচ্ছে কি হয়তো ক্ষণিকের মানে হঠাৎ করে আপনার সাথে দেখা, বা আপনার কিছু সময়ের জন্য দেখা, এরকম অতিথি হিসাবে তারা আপনার লাইফে আসবে তখন। তো আপনি সেই সময়টা আসলে কেমনভাবে কাটাবেন, এটা এই ফিলগুলো হচ্ছে এখন আপনি বুঝবেন না, মানে যারা ম্যাক্সিমাম স্কুল কলেজের পোলাপাইন আছেন, তারা এই ফিলটা তো এখন কিন্তু বুঝবেন না, যে আমরা যে ফিলটা এখন করি, যে একাকিত্ব, আমার ফ্রেন্ড সার্কেলরে খুঁজে পাওয়া যায় না, বা যাদের সাথে এত সময় কাটাইছি লাইফের, তাদের কাউরে পায় না। এই ফিলটা এখন তারা বুঝবে না, কিন্তু যখন আমাদের মতো পরিস্থিতিতে পড়ে যাবে, এক কথায় যখন আমাদের মতো পরিবেশে যখন চলে আসবে, তখনই সে ফিল করবে যে আসলে এটা কেমন, কেমন ছিল এই অভিজ্ঞতাটা, কেমন হয়। তো আসলে আমার এখানে গল্পগুলো হচ্ছে, মানে গল্পটা হচ্ছে আমার জীবনের ইতিহাস। তো এই ইতিহাসটা আসলে বলতে আসছে আমি, যেটা যে সময়ের সাথে যদি জিনিস না, মানে যে জিনিসটা যখন প্রয়োজন, বা যে জিনিসটা যখন মানুষের আশা ভরসা চাওয়া থাকে, তো সে যদি তখন সেটা না পায়, তাহলে ওই জিনিসের কোনো মূল্যই তার কাছে থাকে না। হ্যাঁ, কথাটা এমনই, মনে করেন আপনি, আপনার এখন শখ জাগতেছে, আপনি এই মুহূর্তে মনে করেন বিরিয়ানি খাবেন, তো আপনার বিরিয়ানি খাওয়ার সময় যদি আপনি যে শখটা জাগছে, বা আপনার ওই সময়টা মন চাচ্ছে, তো আপনার ওই সময় যদি কেউ আপনার সামনে আলু ভর্তা আর ডাল দেয়, যতই সেটা সুস্বাদু হোক না কেন, আপনি কিন্তু সেটা খেতে, মানে আপনার খাইতে ভালো মানে খাইলেও ওটা আপনার হচ্ছে মানে হবে না, সেই এটা আপনি পাবেন না। আবার এখানে যদি বলেন যে আপনার এখন খাইতে মন চাচ্ছে, মনে করেন কোনো একটা ভাজা পোড়া, তো ওই সময় যদি আপনার কেউ যদি বিরিয়ানিও এনে দেয়, আপনি কিন্তু ওইটা আপনি ভক্তি করে খাবেন না। কারণ এটা হচ্ছে বাস্তবতা এমনই, যে যখন যে মানুষ যেটা চায়, তখন সেটা যদি সে না পায়, তাহলে আসলে তার সেগুলো ভালো লাগে না, মানে সেটা আসলে তার কোনো কাজেরই আয় না। শখের বয়সে যদি শখই না মেটাইতে পারি, তো আসলে সেই শখ তো পরবর্তীতে যতই যাই করি না কেন, আমি চাইলে হয়তো আর 5 বছর পরে ওয়েল এস্টাবলিশ হব। তো 5 বছর পরে যদি ওয়েল এস্টাবলিশ হয়ে যায়, তখন চাইলে কিন্তু আমি 1000টা, হয়তো 100 গাড়িও কিনতে পারি, 10টা গাড়িও কিনতে পারি। কারণ যখন মানুষের কাছে টাকা থাকে, মানুষ কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু আসলে ওই সময় ওই জিনিসটার আমার ভ্যালু কতটুকু, বলতে পারেন কেউ? কেউই বলতে পারবে না, কারণ ওই জিনিসটা আসলে ভ্যালু কতটুকু আমার কাছে, কারণ তখন তো মানে সেটা আসলে কি বলবো, তখন তো সেটা থাকবে আপনার হচ্ছে মানে অপ্রয়োজনীয় ক্ষেত্রে, মানে আপনার কোনো প্রয়োজনই নেই। কারণ তখন আপনি সময়ের তাগিদে সময়তে ব্যস্ততা হয়ে যাবেন, আপনার তখন চাইলেও আপনার ওটা কোনো কাজে লাগাইতে পারবেন না। যেমন আমি 21 সালে আমি যখন প্রথম বাইক কিনছি, তখন আমি একটা জব করতাম, একটা ছোটো 21 সালের লাস্টের দিকে, মানে এক কথায় 22 সালের শুরুর দিকে আমি তখন জব করি, পুরোপুরি একটা মার্কেটিংয়ের জব করতাম। মার্কেটিং ডিপার্টমেন্টে যখন জব করছি, তখন মোটামুটি ঘোরাঘুরি হয়েছে। তো আমি কোনো একটা কারণে আমি চাকরিটা ছেড়ে দিই। চাকরিটা ছেড়ে দেওয়ার পরে আমার লাইফটা ফুল মানে এলোমেলো হয়ে গেছে। আমি যে লাইফে ছিলাম, এবং যেটাতে আমি আসলে দৌড়াচ্ছিলাম, যে গতিতে আমার উগ্রগতিতে দৌড় দিচ্ছিলাম, সেই দৌড়টা আমার ওইখানে ফুল স্টপ হয়ে যায়। তো চাকরি ছেড়ে দেওয়ার পর থেকে এই পর্যন্ত আমি যে কতবার আপস অ্যান্ড ডাউনের ভিতরে পড়ছি, সে শুধু আমিই জানি আর উপরওয়ালা জানে। বর্তমানে আমি যে এখন কথা বলতেছি, এখনও বর্তমানে আমি মানে যাই হোক অনেক টাকা ঋণ নিয়ে মানে কাঁধে ঋণ নিয়ে চলতেছি। হ্যাঁ, মনে করেন 70-80 হাজার টাকা এখন বর্তমানে আমি ঋণ। একটা সময় ছিল যে সময়টা আসলে 70-80 হাজার টাকা আমি টাকারই মনে করতাম না, মানে মন চাইছে এটা করবো তো এটা করবো, এমনও দিন গেছে পার ডে, যে দিনটা হচ্ছে আমি কি করছি, যে দিনটা আমি না হইলেও আছে আপনার পকেট খরচ করছি 2000, 1500, 1000, 2000, এরকম, মানে বন্ধু বান্ধব এটা সেটা কোনো কিছুই অভাব ছিল না তখন। আর এখন বর্তমান সময়ে পকেটে টাকা না থাকায়, এবং যেটা সত্যি কথা, সময় না থাকার কারণে এখন কাছে কোনো বন্ধু বান্ধবও নাই, ইভেন কোনো কিছুই নাই। হুম। তো আমার এই কথাগুলো হয়তো অনেকেই শুনবে, দুই এক লাইন বা দুই একটা কথা শোনার পরে সে হয়তো আর শুনবে না, বা সবগুলো হয়তো কেউ একজন হয়তো শুনতেও পারে, যে দেখি কি বলছে ভাই, এরকম এরকম ভেবে কেউ শুনতেও পারে। তো যদি কেউ শুনে থাকেন, তো সেটা তো আলাদা হিসাব। বাট কথাগুলো একটু শেয়ার করার ইচ্ছা জাগলো, তাই আজকে হঠাৎ করে কি একটা খেয়ালে আপনার এইখানে আসলাম, এবং একটু মুড অফ ছিল।
সারাদিনে প্রচুর পরিমাণ মুড অফ, যার কারণে এই সাইডে আসলাম এবং এসে এখানে প্রকৃতির যে ভিউটা দেখতেছি এই দেখে নিজের কষ্টগুলো উজাড় করার জন্য এইটাই আর কি, নিজে নিজে এখানে আর কি বলতেছি নিজের গল্পটাই। আসলে